এক মুহূর্তের জন্য নিজেকে সেই মুহূর্তের কথা ভাবুন যেদিন আপনি হাসরের ময়দানে বিচারের কার্য শেষ হয়ে যাবে, অপরাধীর আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলার নির্দেশে আসা মাত্রই জাহান্নামের নিয়োজিত অত্যন্ত কঠোর ও শক্তিশালী ফেরেশতা আপনাকে লোহার শিকলে বেঁধে টেনে হিচড়ে নিয়ে চলে যাবে। আপনি তখন ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার করবেন। আপনি এক পাও কিন্তু এগোতে পারবেন না চাইলেও। কিন্তু ফেরেশতাদের নির্মম চাবুকের আঘাতে আপনাকে অবাধ্য পশুর মতো তাড়িয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সীমানায় পৌঁছানোর অনেক আগেই আপনি দূর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবেন। উগ্র ক্রোধ আর ক্ষোভে জাহান্নামের প্রচন্ড শব্দ ফুঁসতে থাকবে। ক্রোধের তীব্রতায় জাহান্নাম যেন ফেটে পড়ার উপক্রম হবে। সে ভয়ঙ্কর গর্জন শুনে সকল অপরাধীর কলিজা শুকিয়ে যাবে। আপনি নিজের কান দুটো চেপে ধরতে চাইবেন, কিন্তু লোহার শিকলে হাত বাঁধা থাকায় সেটি আপনি করতে পারবেন না। অবশেষে আপনাকে এনে দাঁড় করানো হবে জাহান্নামের সেই বিশাল নিকষ কালো দরজার সামনে। তখন দরজাগুলো বন্ধ। অপরাধীরা সেখানে পৌঁছানো মাত্র আচমকা দরজাগুলো খুলে যাবে। দরজায় দাঁড়িয়ে আছেন জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালিক এবং তার অধীনস্থ উগ্র এবং কঠিন স্বভাবের প্রহরীরা। তাদের চেহারায় কোনো দয়া থাকবে না, তাদের কোনো মায়া থাকবে না, কোনো করুণাও থাকবে না। পাপীদের দেখা মাত্রই তারা বজ্র কণ্ঠে ধমক দিয়ে জিজ্ঞাসা করবে যে, তোমাদের কাছে কি তোমাদের নিজেদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি? তারা কি আল্লাহর আয়াত পড়ে শোনায়নি? এই দিনের মুখোমুখি হতে হবে সেই বিষয়ে সতর্ক করেনি? সূরা জুমারের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে দরজার সামনে দাঁড়িয়ে গুনাহগাররা তীব্র লজ্জায়, অপমানের আর ভয়ে মাথা নিচু করে ফেলবে। আপনি তখন মাথা নেড়ে বলবেন যে হ্যাঁ, এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যাবাদী ভেবেছিলাম। আপনি তখন আরো বুক ফাটানো আর্তনাদ করে বলবেন যে হায়, আজ যদি আমরা তাদের কথা শুনতাম বা একটু বুদ্ধি খাটাতাম, তবে আজ এই জ্বলন্ত আগুনের দরজায় আমাদের দাঁড়াতে হতো না। সূরা মুলক ৯ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। কিন্তু আফসোস যে ততক্ষণে অনুশোচনা করার সময় শেষ হয়ে গেছে। সেই সময় আপনার কোনো আফসোস, কোনো তওবা, কোনো কিছুই কিন্তু আর কাজে আসবে না। জবাব শেষ হওয়া মাত্রই কোনো রকম দয়া না দেখিয়ে ফেরেশতারা আপনাকে উবুড় করে ঘাড়ে ধরে অত্যন্ত নিষ্ঠুরভাবে জাহান্নামের দরজার ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। ভেতরে পা রাখা মাত্রই চারিপাশের লেলিহান আগুনের উত্তপ্ত আগুন, পুঁজ আর ফুটন্ত পানির গন্ধ আপনাকে গ্রাস করে নেবে। আপনি শেষবারের মতো আকাশের দিকে তাকাতে চাইবেন, কিন্তু তার পেছনে যে আওয়াজ দড়াম দড়াম করে বন্ধ হয়ে যাবে আপনার জাহান্নামের সেই বিশাল লোহার দরজা আজীবনের জন্য, অনন্তকালের জন্য, বন্দি জীবনের জন্য। মহান আল্লাহ তাআলা দয়া ছাড়া আপনি বা আমি কেউ বাঁচতে পারবো না, কোনোভাবেই না। শয়তান আমাদের সেই জাহান্নামের আগুনে নিয়ে যাওয়ার জন্য প্রতি সেকেন্ডে কৌশল করছেন। শয়তান ওয়াসওয়াসা অনির্দিষ্ট থেকে আমরা সেই মহান রবের কাছে আশ্রয় চাইব, যিনি আখিরাতের মালিক, দুনিয়ার মালিক। আমরা সবাই আখিরাত এবং আখিরাতের সে কঠিন আগুন থেকে আমরা পানাহ চাইব। বন্ধুরা, যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরকম ধরনের আরো মূল্যবান যদি নসিহত আপনি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।